বন্ধুরা, তোমাদের বাড়ি দুটো টুকরো হয়ে যাবে, পুরো বাড়িটা ছড়িয়ে ছিটিয়ে যাবে, আর জীবনে বন্ধু বান্ধব ও সুখের কোনো ছাপ থাকবে না। দেখো, আজ আমি তোমাকে ভয় দেখাতে আসিনি। আজ আমি তোমাকে সেই সত্যের মুখোমুখি করাতে এসেছি, যেই সত্য থেকে হয়তো অনেক বছর ধরে তুমি চোখ ফিরিয়ে যাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, শোনো, পরবর্তী 24 ঘন্টা কোনো সাধারণ সময় নয়। আজকের আমার এই ভিডিওকে মজা মনে করার ভুল একদম করো না, কারণ এবার তোমার কুণ্ডলিতে 1 নয়, 2 নয়, বরং 3 গ্রহের মহাযুদ্ধ শুরু হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, দেখুন, এটা সেই সময় যখন মানুষের জীবন বাইরে থেকে নয়, ভিতর থেকে ভেঙে যায়। যখন বাড়ি ভেঙে যাওয়া মানে দেওয়াল পড়ে যাওয়া নয়, বরং সম্পর্কের ভিতর ফাটল ধরা। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের বলে দিচ্ছি যে আপনার কুণ্ডলী আছে, এবং যখন গ্রহগুলো কুণ্ডলিতে মহাসংগ্রাম করে, তার প্রথম আঘাত শরীর বা অর্থে নয়, সরাসরি জীবনের সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ জিনিস বিশ্বাসে পড়ে। তো আপনি ভাবছেন আমার বাড়িতে সব ঠিক আছে। আপনার এই সবচেয়ে বড় ভুল ধারণাও আগামী 24 ঘন্টার মধ্যে দূর হয়ে যাবে, কারণ আপনি যে বাড়িতে বসবাস করছেন, সেই বাড়িতে আপনি যে অনেক স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নগুলো এখন ভেঙে যাবে। আপনার মনে নিশ্চয়ই প্রশ্নটা ঘুরছে, আমার ঘরে তো সব ঠিক আছে, আমার আত্মীয় স্বজন তো আমার পাশে আছে, কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা আছে, যা এখন সবচেয়ে বিপজ্জনক। কারণ এই মহাযুদ্ধে শনির চুপচাপ আপনার সহনশীলতাকে নিংড়ে নিচ্ছে। রাহু আপনার মাথায় এমন প্রশ্ন ঢোকাচ্ছে যার কোনো উত্তর কারো কাছে নেই, আর মঙ্গল আপনার কথাগুলিকে বিষে পরিণত করছে। বন্ধুরা, যার ফলে আপনি অনিচ্ছায় এমন কথা বলতে পারেন যা বছর বছরের শ্রমে গড়া সম্পর্ককে এক মুহূর্তে দুটো ভাগে ভাগ করে দিতে পারে। তাই আমি বলছি তোমাকে, এখন সময়টা দেখো। বাহির থেকে তুমি খুব শান্ত, খুব নম্র দেখাবে, কিন্তু ভেতরে একটা যুদ্ধ চলছে। হ্যাঁ বন্ধু, আর এই যুদ্ধে তুমি কিভাবে জিতবে তা জানতে হবে। এই যুদ্ধ তোমাকে ভেঙে ফেলবে বা তোমাকে জিতে দেবে, এই ভিডিওতেই আমি সেটা বলবো। আমার এই ছোট্ট ভিডিওতে তোমার মূল্যবান সময় একটু দাও, যদি তুমি তোমার জীবনকে অসাধারণ করতে চাও। হ্যাঁ বন্ধু, প্রথমেই এই ভিডিওটা লাইক করো। দেখো, লাইক করা একদম ফ্রি। আমরা তোমার জন্য অনেক পরিশ্রম করি, দিন রাত তোমার জন্য গোচর গণনা করি, তোমার কুণ্ডলীর হিসেব করি। তাই এই ভিডিওটা শুধু লাইক করে দাও, আর কমেন্ট বক্সে ওম শনিশ্চরায় নমঃ এটা লিখতে ভুলে যেও না। শনিদেব তোমার সব মনোকামনা পূরণ করবেন। তো বন্ধুরা, আমি তোমাদের এখন একটা উদাহরণ দিচ্ছি। যেমন কোনো মানুষ হাসতে হাসতে বসে আছে, কিন্তু ভিতরে মনে হচ্ছে যেন কেউ তার বুকের ওপর পাথর চাপিয়েছে। ঠিক তেমনই তোমাদের বাড়িতে কথাবার্তা সাধারণ থাকবে, হাসিও থাকবে, কিন্তু সেই হাসির মাঝেও একটা বাক্য, একটা টান বা এমন একটা ব্যঙ্গ অবশ্যই থাকবে যা পরে মনে পড়বে যে এখান থেকেই সব কিছু বদলে গেছে। কারণ বন্ধু দেখো, অনেকবার যখন আমরা আমাদের বাড়ি পরিবারে একসাথে বসি, তখন 50 রকম কথা হয়, 50 রকম মুহূর্ত স্মরণ হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তের মাঝে যখন কোনো কথা এমনভাবে বেরিয়ে আসে যা হঠাৎ সব হাসি চুপচাপ করে দেয়, সমস্ত বাক্যকে ব্যঙ্গ করে তোলে, তখন ঠিক সেই ঘটনা তোমার সাথে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঘটতে চলেছে। তাই আমি সবসময় তোমাকে একটা কথা বুঝিয়েছি যে দেখো, আমাদের প্রায়ই বুঝে শুনে কথা বলা উচিত, কারণ তলোয়ার ঘাও তো ঘরানো যায়, কিন্তু কথার ঘাও কখনো ঘরে না। বন্ধুদের বলছি, মানুষ তার স্বভাব আর ভাষা থেকেই চিনে নেওয়া হয়। ধরো, তোমার এক হাতে তলোয়ার আর অন্য হাতে সেই তলোয়ার লাগানোর মলম, তখন তলোয়ার দিয়ে লাগানো ঘাও ঠিক করা সম্ভব, কিন্তু যখন একবার কিছু কথাই চলে গেছে, তখন তুমি যতই ওই সম্পর্কের কাছে মাথা নত করো, হাত পা জোড়াও, ক্ষমা চাও, সেই সম্পর্ক আর কখনো আগের মতো ফিরে আসে না। বন্ধুদের জানিয়ে দিচ্ছি, দেখো, এই ভবিষ্যৎবাণী, এই ভবিষ্যৎ ফল তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং বলতে চায় যে যা ভেঙে যায় তা হঠাৎ করেই ভেঙে যায় না, তার ইঙ্গিত আগে থেকেই পাওয়া যায়, এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে সেই ইঙ্গিত থাকে। তো এই সময় কুণ্ডলীর মহাযুদ্ধ এই প্রশ্ন করবে না যে তুমি শক্তিশালী নাকি দুর্বল, কারণ এই মহাযুদ্ধের যোদ্ধারা তোমার 9টি গ্রহ হবে, আর ওই 9 যোদ্ধার সামনে তুমি একা দাঁড়াবে। হ্যাঁ বন্ধু, বলেই দিচ্ছি যে তুমি শক্তিশালী নাকি দুর্বল সেটা তোমার গ্রহরা তোমাকে বলবে। এটা শুধু দেখবে তুমি সত্যি দেখতে প্রস্তুত নাকি না। অনেকেই এই সময় তাদের জীবনকে আমরা অনুভব করব যে যাদের জন্য আমরা সব কিছু করেছি, যারা আমাদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত ছিল, তারা আমাদের দুর্দশা বুঝতে পারছে না। আর ঠিক এখান থেকেই তো ব্যথা শুরু হয়। কেন? কারণ যখন আশা থাকে নিজের কাছের মানুষদের থেকে, আর ব্যথাটাও সেই কাছের মানুষের কাছ থেকেই আসে, তখন মানুষ ভিতরে ভিতরে চুপ হয়ে যায়।
কখনো কখনো আমরা নিজের প্রিয়জনদের চোখের দিকে তাকাতেও পারি না, তাদের সামনে কিছু বলতে পারি না। কারণ ধরুন আজ আপনার জীবন, আর আপনি আপনার জীবনে কিছু আশা পোষণ করে বসে আছেন আপনার মা বাবার দিকে। আর তখন আপনার বাবা মা যদি আপনার প্রত্যাশা পূরণ না করতে পারেন, তাহলে আপনি খারাপ লাগবে নাকি লাগবে না, এইটা বলুন তো। ঠিক একইভাবে বন্ধুদের, আপনার বাবা মাও আপনার উপর অনেক আশা বেঁধে বসে আছেন। তাই আপনার দায়িত্ব যে আপনি আপনার বাবা মায়ের স্বপ্ন পূরণে মনোযোগ দেবেন, তাদের প্রত্যাশা পূরণ করুন। কারণ যে মানুষ জীবনে বাবা মাকে সুখী রাখতে পারে, ঈশ্বর তার চোখে কখনো একটি চোখের জলও আনতে দেন না। দেখুন, আজকাল মানুষ বড় বড় মন্দিরে যায়, দান পুণ্য করে, কিন্তু বাড়ির বাবা মাকে দেখতে পায় না যারা অসহায়। যখন মানুষ দুর্বল হয়, তখন প্রথমে নিজের মা বাবার সেবা করতেই হবে। আর বন্ধুদের জানিয়ে রাখি, এই সময় তোমার কথা হয় কেউ শুনবে না, অথবা তোমার কথার ভুল অর্থ বের করে নেবে। তোমার কথা ভুল বোঝা হবে, আর এই ভুল বোঝাফুমি ধীরে ধীরে ঘরটাকে দুইটা আবেগপূর্ণ ভাগে ভাগ করে দেবে। একটা ভাগ যেটা কথা বলতে চায়, আর আরেকটা ভাগ যেটা শুনতে চায় না। তাই দেখো বন্ধু, যখন গ্রহ দুই পাশে দাঁড়াবে, তখন তারা তোমার ঘরকেও ভাগ করে দেবে। কারণ এই গ্রহের বড় যুদ্ধে বাইরে কেউ চোখ রাখবে না। কিন্তু রাতে যখন তুমি একলা থাকলে, আপনার মনে এই প্রশ্নটা উঠবেই যে আমি কি সত্যিই ভুল, না শুধু আমাকে বোঝা হচ্ছে না। দেখুন, যখন আপনার কুণ্ডলিতে রাহু আর কেতু নামে গ্রহগুলো আপনার উপর প্রভাব ফেলবে, তখন আরামের সময়ও মানসিক শান্তি গভীরভাবে প্রভাবিত হবে। আর সেই সময় যদি আপনি সাবধান হন আর নিজের মন আর মাথাকে নেতিবাচক হতে দেন না, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলি, আপনি আপনার জীবনে একটা নতুন ইতিবাচক দিগন্ত দেখতে পাবেন, নতুন শুরু দেখতে পাবেন। বলি বন্ধু, এই সময় আপনাকে একদম আয়নার সামনে দাঁড় করিয়ে দেবে যে আপনি কতবার চুপ থেকেছেন, ভুল জিনিস সহ্য করে এখানে পর্যন্ত এসে পৌঁছেছি। কিন্তু দেখো, মানুষের সহনশীলতারও একটা সীমা থাকে, আর এই কথা তোমার থেকে ভালো আর কেউ বুঝতে পারবে না। কারণ আমি বলছি, যতক্ষণ মানুষের সহনশীলতা ভাঙে না, মানুষও ভিতর থেকে ভেঙে যায় না। তাই এখন তোমার আর বেশি সহ্য করার দরকার নেই। কেউ তোমার সামনে ভুল করছে, তাহলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে দাঁড়াও আর তাকে বর্জন করো। কারো কাছে দমে থাকো না, কেউ তোমার নিচে কাজ করাও লাগবে না। বলেই রাখি বন্ধু, কতবার নিজেকে বলবে চলো ছেড়ে দিই, এটা তো ঘরের কথা। ছেড়ে দাও, হারতেই থাকো। দেখো, যে ছাদের নিচে তুমি বাস করো, ওই ছাদে তোমার মতো আরও কত মানুষ আছে যারা দুঃখে কাঁদছে, সমস্যা নিয়ে লড়াই করছে। কিন্তু পরিবারেরও একটা রূপ থাকে, পরিবারেরও কিছু অমোঘ কথা থাকে যা আমাদের বলা ছাড়াই বুঝতে হয়। এখন বলছি বন্ধু, ছেড়ে দেওয়ার দাম কি হতে পারে সামনে? যেই জিনিসটা তুমি আগে সহজে ছেড়ে দিয়েছিলে, ভাবতে ভাবতে যে আমার থেকে হবে না, আমার ভাগ্য খারাপ, আমার নশ্বরেই নেই, এমন কথাগুলো বেছে বেছে তুমি তোমার জীবনে যেসব জিনিসগুলো ছেড়ে দিয়েছিলে, তাদের দাম বুঝতে পারবে। যেমন কোনো দেয়াল যার ওপর বছর ধরে পনি টপকাচ্ছিল, একদিন হঠাৎ করে সেটা পড়ে যায়। সবাই বলে হঠাৎ পড়ে গেল, কিন্তু আসল কথা হলো সেটা আসলে দিন দিন ভিতর থেকে দুর্বল হয়ে আসছিল। একদম তেমনই বন্ধুদের, তোমার জীবনে কিছু সম্পর্ক ছিল, সেই সম্পর্কগুলো খালি হয়ে গেছে। এখন সেসব সম্পর্কের মধ্যে আর কোনো দৃঢ়তা নেই। দৃঢ়তা মানে সেই বিশ্বাস যা তোমার সম্পর্ককে মজবুত করে রেখেছিল। বলি, কিছু সিদ্ধান্ত আর কিছু সমঝোতা ভিতর থেকে খালি হয়ে গেছে, আর এই 24 ঘন্টা সেই খালি ভাবটাই উন্মোচন করবে। দেখো বন্ধু, যখন মানুষের কিছু সিদ্ধান্ত হয়, যদি সেগুলো খালি হয়ে যায়, তাহলে মানুষের কাছে আর কোনো বিকল্প থাকে না। তারপর সে নিজেকে ভেঙে ফেলে আর একা একা বাঁচতে শুরু করে। এখন বলি, এই সময় সবচেয়ে বড় বিপদ বাইরে থেকে নয়, বরং তোমার নিজের প্রতিক্রিয়াই হবে। কারণ গ্রহ তোমাকে এমন একটা মোড়ে নিয়ে আসবে যেখানে তুমি বা তো সত্য বলবে বা চিরতরে মনেই চেপে রাখবে। কিন্তু এখন আমার তোমার কাছে শুধু একটা কথা আছে। দেখো, চাপা দিয়ে কোনো কিছুই কখনো ঠিক হয় না। যত বেশি আপনি দমাবেন, তত বেশি আপনার ভেতরে এক ধরনের চাপ অনুভব হবে। তাই গিলে গিলে বাঁচার চেয়ে ভালো যে আপনার মনের যেই কথা বারবার কষ্ট দিচ্ছে, সেই কথাটাকে যে কোনোভাবে হলেও বের করে আনার চেষ্টা করুন। দেখুন বন্ধুরা, আমি আপনাদের বলতে চাই, আপনি হয় সত্যি বলবেন, নয়তো মনের মধ্যে চেপে রাখবেন। আর দুই পথেই ব্যথা আছে। পার্থক্য শুধু এতটুকু যে এক ব্যথা আপনাকে সাময়িক কষ্ট দিবে, আর অন্য ব্যথা আপনাকে অনেক বছর ধরে ধীরে ধীরে খাবে। তাই আমি আপনাদের বলছি, যদি কোনো কথা থাকে, তাহলে আজই সেই কথা বলে ফেলুন। স্পষ্টভাবে সমস্যাগুলো মিটিয়ে ফেলুন। কারণ দেখুন, প্রতিদিন গলাগোল করেই বাঁচার চেয়ে একবারেই সব চাপ বাইরে ফেলে দেওয়াই ভালো। হ্যাঁ বন্ধুদের বলছি, এই সময়টাই দেখাবে কে আপনার দুঃখ শুনে চুপ থাকে আর কে সেটা মজার ছলে উড়িয়ে দেয়। আর এখান থেকেই আপনি বুঝতে পারবেন যে বাড়ি মানে শুধু একটা ছাদ নয়,
বরং এমন একটা জায়গা যেখানে মানুষ ভয় ছাড়াই ভেঙে পড়তে পারে। যদি এই সময় আপনি অনুভব করেন যে নিজের বাড়িতেই নিজেকে বোঝানো যাচ্ছে না, সেটা কোনো বিভ্রান্তি নয়, বরং গ্রহগুলোর মহাযুদ্ধে একটি সংকেত। হ্যাঁ বন্ধুদের, দেখুন, অনেক সময় যখন মহাসংগ্রাম আমাদের কুণ্ডলিতে শুরু হয়, তখন আমাদের কুণ্ডলী আমাদের সম্পূর্ণভাবে ভেঙে ফেলে। দেখো, সব ভাঙনই খারাপ হয় না, কখনো কখনো দুই টুকরো হওয়াটাও দরকার হয়, যাতে সত্যটা সামনে আসতে পারে। কিন্তু মনে রেখো, এই সময় নেওয়া কথাগুলো, নেওয়া সিদ্ধান্তগুলো আর দেখানো নীরবতা আগামী মাসগুলোর দিক নির্ধারণ করবে। তাই আমি যা বলছি তা হালকাভাবে নেবেন না, কারণ পরবর্তী অংশে আমি তোমাদের বলবো এই ভাঙনের পেছনে আসল মুখগুলো কারা, কে তোমার পাশে থাকবে আর কে তোমার পিঠে ছুরিকাঘাত করবে, চাকু ঢুকিয়ে দেওয়া দেখাবে, কিন্তু ভিতর থেকে যে দূরে চলে গেছে আর কে নিঃশব্দে তোমার ব্যথা অনুভব করছে, সেটা শুধু ভবিষ্যৎবাণী নয়, বরং জীবনের সেই সত্য যা মানুষ বুঝতে পারে যখন অনেক দেরি হয়ে যায়। তো বন্ধুরা, আমি বলছি এই 24 ঘন্টার মধ্যে আমি যা সত্য তোমার সামনে নিয়ে আসছি সেটা সাধারণ সত্য হবে না। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ যে ভবিষ্যৎবাণী আমি করতে যাচ্ছি সেটি ভবিষ্যৎবাণী নয়, বরং সেই মুখগুলোর সত্য যা প্রতিদিন তোমার সামনে আসে, তোমার সামনে থাকে, তোমার সঙ্গে উঠে দাঁড়ায়। চলুন একসাথে বসি, কারণ গ্রহগুলো যখন তীব্র মহাযুদ্ধ শুরু করে তখন প্রথমেই মুখোশ পড়ে যায়। এই সময় আপনার কুণ্ডলিতে এমন একটা যোগ তৈরি হচ্ছে যেখানে আপনি যাদের নিজের মনে করেন ঠিক সেই মানুষগুলোই অজান্তে আপনার ব্যথার, আপনার দুঃখের আর আপনার কান্নার কারণ হতে পারে। হ্যাঁ বন্ধুরা, দেখুন, আপনার ভাগ্য বদল আর আপনার কর্মগুলো আগে থেকেই আপনাকে অনেক রুলিয়েছে, পুরোপুরি ভেঙে দিয়েছে, আপনাকে টিকিয়ে রাখার জন্য কোনো কসরত ছাড়েনি। তো আমি আপনাকে বলছি, আপনার কুণ্ডলিতে এমন একটা যোগ তৈরি হচ্ছে যেখানে আপনি যাদের নিজের মনে করেন, যারা বুঝতে পারে, ঠিক তারা অনিচ্ছাকৃতভাবেই আপনার ব্যথার কারণ হতে পারে। এই সময়ে সবচেয়ে বিপজ্জনক মানুষটা সেই নয় যে খোলাখুলি বিরোধ প্রকাশ করে, বরং সেই যখন সব কিছুতে হ্যাঁ বলে। কারণ বন্ধুদের কথা শুনুন, যারা আমাদের নিজের মানুষ তারা আমাদের হাজারবার থামাবে, হাজারবার টোকাবে, আমাদের জন্য কি ঠিক কি ভুল সেটা বুঝিয়ে দেবে। কিন্তু অনেক সময় আমাদের জীবনে কিছু মানুষও থাকে যারা শুধু মুখে আমাদের নিজের মনে হয়, সব কিছুতে হ্যাঁ হ্যাঁ করে, কিন্তু এসবের পেছনে তারা শুধু নিজেদের স্বার্থ লুকিয়ে বসে থাকে। বলেই দিই বন্ধু, অনেক সময় মানুষ ভেতর থেকে তোমার দুর্বলতা গোনে। যেমন ধরো, কেউ আগুনের কাছে বসে ঠান্ডার অভিযোগ করে, ঠিক তেমনই কিছু মানুষ তোমার সঙ্গে থেকে তোমার সংগ্রাম বুঝবে না, তোমার পরিশ্রমকে স্বীকার করবে না, তোমার সফলতাকে বুঝবে না, বরং তোমার প্রতিটা সমস্যাকে তোমারই ভুল বলবে। বন্ধু, অনেকবার আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা শুধু বাহির থেকে শুভচিন্তক মনে হয়, কিন্তু তাদের ভেতর আসল সত্য আলাদা কিছু। আর বন্ধু, এই সময় আমি তোমাকে বলেই দিই যে এই সময়টা আপনাকে শেখাবে যে প্রতিটা হাসি ভালোবাসার নিদর্শন নয়, প্রতিটা নীরবতা বুদ্ধিমত্তার পরিচয় হয় না। এই যুদ্ধে ধন্যবাদ আপনার অনুভূতিগুলোকে জটিল করে তুলবে, যার কারণে আপনি একজন ব্যক্তির ওপর অপ্রয়োজনীয় আশা রাখতে পারেন এবং বুঝতে পারবেন যে বন্ধুরা, আপনার আশা থেকেই আপনার দুঃখের সবচেয়ে বড় কারণ। আপনি অনুভব করবেন যে কেউ আছে যে আপনার কথা শুনে, আপনাকে বুঝতে চায়, কিন্তু আপনার সম্মান করে না, আর কেউ আছেন যিনি শুনলেও না, সিদ্ধান্ত শুনিয়ে দিচ্ছেন। এভাবেই এই দুই ধরনের মানুষ এই সময়ে আপনার ঘরের পরিবেশকে ভারী করে তুলবে। একজন মানুষ হবে যিনি বিনা ভাবনা চিন্তায়, কোনো কথা না শুনেই আপনার বাড়ি আর পরিবারের নিয়মকানুন ঠিক করবে, আর যেই মানুষ সেটা করবে সে হবে যিনি পুরো ব্যাপারটা ভালো করে শুনবেন। দেখুন, এমন সময় আসবে যখন আপনি কাউকে শুধু বলতে শুনতে চাইবেন, আমি বুঝতে পারছি, কিন্তু তার বদলে পাবেন সলাহ বা নীরবতা। আর ঠিক এই মুহূর্তেই মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে, কারণ ব্যথা তখন হয় না যখন শত্রু চলে যায়, ব্যথা তখন হয় যখন নিজেরাই বলে তুমি বেশি ভাবো। তো এই সময়ে বন্ধুরা, আমি আপনাদের বলে দিতে চাই যে আপনার ভাবা চিন্তার ক্ষমতার ওপরও এটা গভীর প্রভাব ফেলবে। হ্যাঁ, ঠিক তাই বন্ধুরা, যন্ত্রণাটা তখনই হয় যখন নিজেরাই বলে তুমি বেশি ভাবো। এই সময় গ্রহগুলো বারবার তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি একা। চারপাশে যত মানুষই থাকুক না কেন, এটি সেই একাকিত্ব যা ভিড়ে থেকেও অনুভব হয়। ভাবো তো, একটা ঘরে অনেক আওয়াজ, তারপরও নিজের শ্বাসের শব্দটা সবচেয়ে জোরে শোনা যায়। ঠিক তেমনই এই সময় তোমার মনের আওয়াজ বাইরের আওয়াজের থেকে বেশি ভারী হবে, আর এই কারণেই তুমি ছোট ছোট ব্যাপারে ক্ষেপে উঠতে পারো, আবেগপ্রবণ হতে পারো, বা হঠাৎ করে চুপ হয়ে যেতে পারো। সবাই বলবে এটা বদলে গেছে, কিন্তু কেউ জিজ্ঞেস করবে না এটা এমনটা কারা বানিয়েছে। কারণ বন্ধুরা, এই মহাযুদ্ধ তোমাকে দেখাবে কে তোমার দুর্দশার মজা নিচ্ছে আর কে তোমার নীরবতার সামনে দাঁড়াচ্ছে।
কিছু মানুষ এই সময় তোমার প্রতিটা সমস্যাকে গল্প মনে করবে, কিছু লোক এই সময় তোমার প্রতিটা সমস্যাকে শুধু একটা সাজানো নাটক ভাববে, কিন্তু কেউ তোমার অনুভূতিগুলো বুঝতে পারবে না। প্রত্যেকের মনে হবে যে এই মানুষ তো শুধু মজা করছে, এটা তো শুধু মিথ্যে অভিনয়। তাই এটা আমি তোমাকে বলে দিচ্ছি বন্ধুরা, মিথ্যে অভিনয় হবে না, বরং কেউ তোমাকে বুঝতেই পারবে না যে আসলে কি চলছে। তুমি কি চাও বলি তো? বন্ধুরা এগিয়ে যাবে আর কিছু না বলে তোমার কাছে বসে থাকবে। দু ধরনের মানুষ থাকবে, যারা এসে তোমার কাছে জিজ্ঞেস করবে তুমি দুঃখী কেন জীবনে। আরেক ধরনের মানুষ থাকবে যে শুধু তোমার অসহায়তাকে মজা মনে করবে। আর এটাই ভবিষ্যতে বড় পার্থক্য হয়ে দাঁড়াবে। এই সময় সবচেয়ে জরুরি হলো বুঝে নেওয়া যে সব সম্পর্ক বাঁচানো জরুরি নয়। কারণ দেখো, আজকের এই যুগে কিছুই স্থায়ী নয়। যার পেছনে যত বেশি দৌড়াবে সেই জিনিস তত বেশি তোমার থেকে দূরে সরে যাবে, আর যার পেছনে যত বেশি আঁকড়ে ধরবে সেটাও তোমাকে ততটুকুই কষ্ট দেবে। ধরো একটা দড়ি আছে, এখন সেই দড়িটা অনেকক্ষণ ধরে জোরে আঁকড়ে ধরলে একদিন না একদিন ওই দড়িটা তোমার হাতে ছেঁচা দিয়ে দেবে, তোমার হাতে ফোসকা হয়ে যাবে। তো বলছি বন্ধু, এখনই বলে দিই কেন সব সম্পর্ক বাঁচানো আবশ্যক নয়। কিছু সম্পর্ক শুধু তোমাকে শেখানোর জন্যই আছে, আর এটা একটু কটু কথা হলেও সত্যি। কারণ যদি প্রতিটা সম্পর্ক সবসময় টিকিয়ে রাখার মতো হতো, তাহলে মানুষ কখনো একা অনুভব করতো না। যদি তোমার মনে হয় সম্পর্কগুলোতে কোনো স্বার্থ নেই, শুধু ভালোবাসাই আছে, তাহলে সম্পর্ক কি তোমার কষ্ট দেয়? প্রতিটি সম্পর্ক তোমাকে শান্তি দিতে পারে না, প্রতিটি সম্পর্ক তোমাকে সত্যি বলবে না, আর প্রতিটি সম্পর্ক হৃদয় থেকে তোমার সঙ্গে জড়াবে না। এটা তোমাকে বুঝতেই হবে। কিছু সম্পর্ক শুধু স্বার্থের জন্য গড়ে ওঠে, কিছু সম্পর্ক শুধু নিজেদের ভালো দেখানোর জন্য। তো বন্ধুদের বলছি, এই বিশাল যুদ্ধে তোমারও বুঝতে হবে কতবার নিজেকে পিছনে রেখে অন্যদের এগিয়ে দিয়েছো। এটা কি তুমি জানো? জানো না। আর বদলে তোমাকে শুধু আশা দিয়ে রাখা হয়েছে। আর এই সময় তোমাকে এখন বাধ্য করবে নিজেই প্রশ্ন করতে, আমি কি সত্যিই ভুল, নাকি শুধু আমাকে সবসময় চুপ থাকতে শেখানো হয়েছে? আর এই প্রশ্নই তোমার চিন্তাকে দুই ভাগে ভাগ করে দেবে। একটা অংশ যা এখনও সব ঠিক করতে চায়, আর আরেকটা অংশ যা ক্লান্ত হয়ে গেছে। আর এখান থেকেই জীবনের পথ বদলে যায়। কারণ মানুষ যখন ক্লান্ত হয় তখন লড়ে না, শুধু দূরত্ব তৈরি করে। আর এই দূরত্ব পরে সম্পর্ককে দুই টুকরো করে দেয়। তো এই সময়ে যদি মনে হয় তোমার কারো সঙ্গে খোলাখুলিভাবে কথা হচ্ছে না, সেটা দুর্বলতা বলো না, এটা একটা সংকেত যে তুমি এখন মিথ্যা শান্তিতে নেই। আমরা সবাই একঘেয়ে হয়ে পড়েছি, আর বন্ধুদের এই অস্থিরতার মধ্যে তোমাকে কি করতে হবে নাকি করতে হবে না, কোনো একটা সিদ্ধান্ত তোমাকে ডুবিয়ে দিতে পারে, আর কোনো একটা ছোট্ট পদক্ষেপ তোমাকে ভাঙতে থেকে বাঁচাতে পারে। কারণ সত্যি কথা হলো, গ্রহরা শুধু পরীক্ষা নেয়, সিদ্ধান্ত সবসময় মানুষের হাতেই থাকে। তাই দেখো, এই সময়ে তোমার মনের শান্তির ওপর কিছু গ্রহ প্রভাব ফেলবে। কিছু গ্রহ তোমার মনের শান্তি কেড়ে নেবে, কিছু গ্রহ তোমার মুখ থেকে এমন কিছু কথা বের করাবে যা সম্পর্কগুলোকে খালি করে দেবে, কিছু গ্রহ তোমার সিদ্ধান্তে অনেক বাধাও সৃষ্টি করবে। তোমাকে সবচেয়ে প্রথমে নিজেকে শান্ত রাখার কৌশল শিখতে হবে। কারণ যদি তুমি শান্ত মনের হয়ে নিজের মানসিক শান্তি ঠিকঠাক রাখতে পারো, তাহলে জীবনে সত্যি এগিয়ে যাওয়ার নতুন সুযোগ নিজেরাই খুঁজে পাবে। তবে এখন যা হয়েছে তা ভুলে যাও। আগে যারা তোমাকে ঠকিয়েছিল তাদের মাফ করে এগিয়ে যাও, কারণ সামনে শনিদেব তোমার কাজের হিসাব নিকাশ খুলে দেখবেন। আর যদি সেই হিসাব নিকাশে খারাপ কাজ বেশি থাকে, তাহলে জীবনে বড় ধরনের সমস্যা আসবে। আর যদি ভালো কাজ বেশি থাকে, যদি আপনি গুরুত্ব দেন, তাহলে জীবন সত্যিই সুন্দর হয়ে উঠবে। আপনার জীবন আপনার হাতেই, আপনার ভাগ্য আপনারই হাতে, সব কিছু আপনারই হাতে। তাই নিজের জীবন গড়তে মন দিন, নষ্ট করার চিন্তা করবেন না। সাজাতে চাইলে সাজান, নষ্ট করতে চাইলে নষ্ট করুন, কারণ সব কিছু এখন আপনার নিয়ন্ত্রণে থাকবে। বন্ধুদের কাছে এত কথা বলবেন না যে তারা আপনার চুপ থাকার অপেক্ষা করে, বরং এতটাই বলুন যে তারা ভাবতে থাকবে এখন এই আবার কখন কথা বলবে। কম কথা বলুন, কিন্তু খুব ভালো কথা বলুন, যাতে সবাই আপনার কথা শোনার জন্য অপেক্ষা করে। বলুন, রাধে রাধে, জয় কানাইয়া লাল রাধে।